বর্তমানে জাত নিয়ে যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে, জাতি বিভেদ সৃষ্টি করছে, যেগুলো মানে সংখ্যা লঘু তাদের প্রতি যে অত্যাচার হচ্ছে, বাংলাদেশে শুধু শুরু হয়েছে নয়, সব জায়গাতেই শুরু হবে। সেটা ইন্ডিয়া এবং ভারতে, যেটা ভারতবর্ষ, সেখানেও শুরু হতে খুব বেশি দেরি হবে না। এইভাবে যদি চলতে থাকে মানুষের মানসিকতা, সেটা সব জাতের মধ্যেই আছে। যেগুলোকে জাতের ধর্মের যেগুলোকে মানে কিতাব আর পুস্তক যেগুলোকে রচনা করে গেছেন পূর্বপুরুষেরা, সেই রচনার মধ্যে বহু কাহিনী আছে। সেই কাহিনীগুলো অলৌকিক কাহিনী, অদৃশ্যের কাহিনী, সেটা সব জাতের মধ্যেই আছে। আর সেই অদৃশ্যের কাহিনীগুলোকে বাস্তবায়ন করে সেইগুলোকে নিয়ে উৎসব উদযাপন করে, বিভিন্ন রকমের উৎসব সব ধর্মের মধ্যেই আছে। উৎসব উদযাপন যেগুলো করে, সেগুলো অ্যাকচুয়ালি ধর্মকাহিনীর মধ্যে সেগুলো নেই। সেই ধর্মকাহিনীগুলোকে যেগুলোকে মানে বিশ্লেষণ করে আর একটা মানুষের যে ধর্মকাহিনী বানিয়েছে, সেই কাহিনীর যে পুস্তক বানিয়েছে, সেই পুস্তকের মধ্যেই রয়েছে। তো সেইগুলোকে নিয়ে মাতামাতি করছে, যার জন্য এই অবস্থা। আজকে মুসলমান সমাজের মধ্যে বেশিরভাগ মানুষই লাওয়াল হাদিস, আহসানাল হাদিস, আল্লাহর সুন্নত, আল্লাহর ফরজ, এইগুলোকে জানিই না। যদি জানতো তাহলে ওই লাওয়াল হাদিসটাকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিত, আর লাওয়াল হাদিসের বক্তাগুলোকে মেরে তাড়িয়ে দিত। কিন্তু তা না করে এরা কি করছে? এরা নির্বোধ বোকার মতো সেই লাওয়াল হাদিসের বক্তব্যগুলোকে শুনে সেগুলোকে মানছে এবং বিশৃঙ্খলা ঘটাচ্ছে। সেটা জাতে মানে বিভেদ সৃষ্টি করছে। যে সব ভারতবর্ষের সমস্ত বহু রকমের জাত আছে, একটা জাত নয়। সেই জাতগুলো, এটা হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সেটা যাই হোক, সবাইকার সমান অধিকার। তার সত্ত্বেও কেউ চাইছে মুসলিম রাষ্ট্র করব, কেউ চাইছে হিন্দু রাষ্ট্র করব, এটা কেউ চাইছে উর্দু আরবি ভাষা করব, কেউ বলছে না আমাদের দেশের ভাষা যেটা সেটাই থাকবে। কিন্তু এগুলো একদমই বাঁদরামি হচ্ছে এগুলো অ্যাকচুয়ালি। কারণ মুসলমান সমাজের লোকেরা অ্যাকচুয়ালি জানে না, চোখ খুলে দেখে না, জ্ঞান চোখটা খুলে দেখে না, বুদ্ধিটা খাটায় না। শুধুমাত্র ওই কুলোগুলো দাড়িওয়ালা লোকেদের জুব্বা পরা মাদ্রাসা থেকে যারা সার্টিফিকেট নিয়ে এসেছে, তাদের খালি ফলো করে চলে, তাদের বক্তব্যগুলোকে শুনে সেইভাবে মেনে চলে, একদম চোখ বুজে নির্দ্বিধায় একদম দৃঢ় বিশ্বাসের সঙ্গে মেনে চলে। কিন্তু এইগুলো যে মানছে, এগুলোকে যাচাই করে নেওয়া দরকার প্রত্যেকটা মানুষের। যেমন হাদিসের মধ্যে আহসানাল হাদিস, যেটা আল্লাহ কোরআনের মধ্যে রচনা করেছেন, সেটাই একমাত্র হাদিস, চূড়ান্ত হাদিস। আল্লাহ স্বয়ং নিজে বলে দিয়েছেন। এর পূর্বে ভিডিওতে আমি বলে দিয়েছি, আমি আর বলছি না, দেরি হয়ে যাবে। আর যেটা লাওয়াল হাদিস, এটা ইবলিস শয়তানরা আবিষ্কার করেছে। সেও বলেছে আমিও খুব শীঘ্রই আবিষ্কার করে দেখাবো আল্লাহ যেমন রচনা করেছে। সেই হিসেবে সেটাকেই মেনে চলেছে। যত রকমের শরীয়ত বিধান, টোটাল বিধানটাই 100% যত বিধান আছে সবটাই লাওয়াল হাদিস, সেটা ইবলিসের রচনা। তো সে হচ্ছে একজন অত্যাচারী। সেই অত্যাচারীর হাদিসগুলোকে রচনা করে সেখান থেকে সুন্নত আবার ফরজ, সব জায়গায় সুন্নত ফরজ আছে। আপনি শুতে যাবেন, সেখানেও শান্তি নেই। শোয়াতে সেখানেও সুন্নত ফরজ আছে। গোসল করতে যাবেন, সেখানেও সুন্নত ফরজ আছে। অজু করতে যাবে, সেখানেও সুন্নত ফরজ আছে। রোজা রাখবে, সেখানেও সুন্নত ফরজ আছে। নামাজ পড়তে যাবে, সেখানেও সুন্নত ফরজ আছে। হজ করতে যাবে, সেখানেও সুন্নত ফরজ আছে। আর এই সুন্নত ফরজটা কোথা থেকে এসছে? এগুলো টোটালটাই লাওয়াল হাদিস থেকে এসছে। এগুলো হুঁশ হওয়া দরকার। আর যদি না হুঁশ হয় তাহলে জাহান্নাম অবধারিত। এইগুলো একমাত্র আল্লাহর আহসানাল হাদিস, যেটা আল্লাহর আহসানাল হাদিস, সেই হাদিসের মধ্যে আল্লাহ তো বলছে আমি কোরআনে কিচ্ছু লিখতে বাকি রাখিনি, ক্ষুদ্র থেকে বৃহৎ সবটাই, এবং দৃশ্য অদৃশ্য আকাশ থেকে জমিনে সবটাই আমি এর মধ্যে সুস্পষ্ট গ্রন্থে রচনা করে দিয়েছি। এর থেকে সহজ সরল কিতাব আর নেই। আর যারা হিন্দু রাষ্ট্র করব মনোভাব নিচ্ছে এবং অহংকার দিচ্ছে, মুসলমান জাতিটা তো সব থেকে বেশি অত্যাচারী। এক কথায় এরা হচ্ছে ইসলাম ধর্ম, নিজেরা বলে ইসলাম ধর্মের আমরা মানে অধিকারী, আমরা হচ্ছে ইসলাম ধর্মের ধর্মীয় ব্যক্তি। কিন্তু অ্যাকচুয়ালি ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি।
নাহলে শান্তি কোথায়? আজকে বাংলাদেশে শান্তি আসছে না। আর যদি হিন্দুদের ঘাড়েই বলা হয় তাহলে এদের মধ্যেও বিভিন্ন মতভেদ আছে। আমি বলছি, কাইন্ডলি এটাকে মাইন্ড করবেন না, যেটা সত্যি সেটা বলছি। সেটা আমাদের শুধু ভারতবর্ষের মধ্যে এক একটা রাজ্যে এক একটা ভগবানকে মানে। তাহলে এক একটা রাজ্যে এক একটা ভগবান, সেটা কি? যেমন আপনি ভোপালে চলে যান, মধ্যপ্রদেশের ভোপালে, সেখানে তারা কোন ভগবানকে মানে? তারা ভগবান শিবকে মানে। কর্ণাটকের ব্যাঙ্গালোরে চলে যান, সেখানেও তারা ভগবান শিবকে মানছে। আবার উত্তরপ্রদেশে লখনৌ চলে যান, সেখানে আবার একটা আলাদা ভগবান, সেটা হচ্ছে লখনৌর যে ভগবান সেটা হচ্ছে রাধে কৃষ্ণ। আবার অমরাবতী, অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে চলে যান, সেখানে কোন ভগবানকে মানছে? সেটা হচ্ছে ভগবান কৃষ্ণ, শুধু কৃষ্ণ। আবার অরুণাচল প্রদেশে চলে যান, ইটাগড়ে, সেখানে আবার কোন ভগবানকে মানছে? সেখানে ভগবান বুদ্ধকে মানছে। আর আসামের দিসপুরের জায়গায় চলে যান, সেখানে ভগবান হিসেবে সেটা কোন ভগবানকে মানছে? ভগবান কৃষ্ণকে মানছে। আপনি যদি বিহারের পাটনা শহরে চলে যান, সেখানে ভগবান হিসেবে ভগবান বিষ্ণুকে মানা হয়। আবার যদি চণ্ডীগড়ে যান, রায়পুরে, চণ্ডীগড়ের যে রায়পুর, সেখানে আবার কোন ভগবানকে মানছে? সেটা হচ্ছে ভগবান রামকে ভগবান হিসেবে মানা যায়। আবার গোয়া পানাজিতে চলে যান, সেখানে ভগবান শিবকে মানছে। আবার গুজরাটে গান্ধীনগরে চলে যান, সেখানে কোন ভগবানকে মানছে? ভগবান হচ্ছে সেখানকার মা দুর্গা। আর হরিয়ানা চণ্ডীগড়ে চলে যান, হরিয়ানাতে যে চণ্ডীগড় আছে, সেখানে তারা কাকে মানছে ভগবান হিসেবে? ভগবান শিবকে মানছে। আর ঝাড়খণ্ডে যদি চলে যান আপনি, সেখানে ঝাড়খণ্ডে যে রাঁচি, সেখানে চলে যান, সেখানে আবার কোন ভগবানকে মানছে? সেখানে ভগবান হনুমানকে মানছে। হনুমান হচ্ছে ওদের ভগবান। আবার কর্ণাটকে ব্যাঙ্গালোরে যদি যান, সেখানে দেখবেন ভগবান শিবকে মানা হয়। আর মধ্যপ্রদেশে ভোপালে গেলে সেখানে দেখবেন ভগবান শিবকে মানা হয়। আর মহারাষ্ট্রের মুম্বাই শহরে চলে যান, সেখানে দেখবেন কোন ভগবানকে মানা হয়? ভগবান গণপতি বাপ্পা। সেখানে আছে তাদের ভগবান হচ্ছে গণেশ। আবার উড়িষ্যাতে যদি ভুবনেশ্বরে চলে যান, সেখানে ভগবান শিবকে ভগবান হিসেবে মানা যায়। আর পাঞ্জাবের যে চণ্ডীগড় আছে, সেই চণ্ডীগড়ে চলে যান, সেখানে দেখা যাচ্ছে সেখানে গুরুজিকে মানছে, ওহে গুরুজি, তাকে ভগবান হিসেবে মানা হয়। আবার রাজস্থানে জয়পুরের জায়গায় চলে যান, সেখানে দেখবেন সেখানে আবার একটা আলাদা ভগবান খাতু শ্যামজি। সে জয়পুরের ভগবান হচ্ছে খাতু শ্যামজি। আর সিকিমে চলে যান, সেখানে সিকিমের যে গ্যাংটক, সেখানে চলে যান, সেখানে আবার একটা আলাদা ভগবান। তারা কোন ভগবানকে মানে? সেটা হচ্ছে ভগবান বুদ্ধ। তামিলনাড়ু চেন্নাইয়ে চলে যান, সেখানেও একটা ভগবানকে মানে, সেটা হচ্ছে ভগবান শিব। তেলেঙ্গানা হায়দ্রাবাদে চলে যান, সেখানে কোন ভগবানকে ভগবান হিসেবে মানে? সেটা হচ্ছে বিষ্ণু ভগবান। তামিলনাড়ু চেন্নাইয়ে চলে যান, সেখানে দেখবেন শিবকে মানে। আবার উত্তরপ্রদেশে লখনৌ চলে যান, সেই লখনৌর মানুষেরা কোন ভগবানকে মানে? সেটা হচ্ছে রাধে কৃষ্ণ। আবার লাদাখের লেহাতে চলে যান, সেখানে ভগবান বুদ্ধকে মানা যায়। তাহলে জম্মু কাশ্মীরে চলে যান, শ্রীনগর জম্মু সেখানে কোন ভগবানকে মানে? মা বৈষ্ণোদেবী। জম্মু কাশ্মীর ভগবান হচ্ছে মা বৈষ্ণোদেবী। আবার পশ্চিমবাংলায় চলে আসুন, সেখানে দেখুন কোন ভগবানকে মানছে? সেখানে মা কালীকে মানছে। কথায় মা কালীর দিব্যি। আরও তো অনেক কিছু আছে, সরস্বতী, দুর্গা, বহু কিছু আছে, জগদ্ধাত্রী আছে, মনসা আছে। বলে না তো কোনো সময় যে মা মনসার দিব্যি, মা জগদ্ধাত্রীর দিব্যি, মা দুর্গার দিব্যি, এটা তো বলে না, বলে মা কালীর দিব্যি।
যদি মা কালী দেবী কেউ বলতে পারে তাহলে জানতে হবে এটা একদম অবশ্যই ধ্রুব সত্য কথা। তাহলে পশ্চিমবাংলায় ভগবান হচ্ছে মা কালী। তবে যে যেখান থেকে যে ভগবানকে মানুক না কেন, সমস্ত ভগবানের যত উত্তম নাম, সব উত্তম নামগুলি হচ্ছে ভগবানের নাম বা ঈশ্বরের নাম বা আল্লাহরই নাম। সমস্ত উত্তম নাম হচ্ছে আল্লাহরই নাম। এটা আল্লাহ কোরআনের মধ্যে খোদ নিজে রচনা করে দিয়েছেন। আর অ্যাকচুয়ালি ভগবানকে, যে ভগবানকে আল্লাহ বলেই ডাকুক, গড বলেই ডাকুক, ঈশ্বর বলেই ডাকুক, যাই বলেই ডাকুক না কেন, সে ভগবানগুলো অ্যাকচুয়ালি সেগুলো অদৃশ্য। ভগবানের কোনো শরীর নেই, অদৃশ্য। তো ভগবানকে মানার জন্য নির্দেশ এই জন্য দেওয়া আছে যে মানুষের এটা হচ্ছে চরিত্রের একটা লাগাম, যাতে করে দুশ্চরিত্র না হতে পারে। লাগামের, ঘোড়ার যেমন লাগাম দিয়ে দিলে ঘোড়া উল্টোপাল্টা রাস্তায় চলে যায় না, তো সেরকম সেই ধর্মের লাগাম যখন দিয়ে দেওয়া হয়, প্রত্যেকটা ধর্মের যে মানে রীতি বা নীতি আছে, সেই রীতিনীতিগুলো কিন্তু উত্তম। ভালো করে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন কোনোটাই খারাপ নয়। অতএব সবাই আমরা সমান। আবার মুসলিম সমাজ, যাকে ইসলাম বলে যেটা দাবি করছে, অর্থাৎ শান্তির সমাজ বলে দাবি করছে, এরাও কিন্তু বিভ্রান্তের মধ্যে সবথেকে বেশি জঘন্য বিভ্রান্তের মধ্যে পড়ে আছে এবং পড়ে থাকার জন্য এগুলো এদের মহাপাপ, মহা অপরাধ। এর জন্য যত বিশৃঙ্খলা ঘটছে, এই যে ডুপ্লিকেট কোরআন যে বার করেছে, যে ইবলিস যে বার করেছে, আমিও আল্লাহ যেমন রচনা করছে সেরকম রচনা করে দেখাবো, সেই রচনাগুলোকে যারা মানছে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, মার দাঙ্গা, সংখ্যালঘুদের মারছে পিটছে। কেন মারবে? সংখ্যালঘুদের কি ওরা কি মানুষ নয়? সব মানুষের সমান। আজকাল দেখা যাচ্ছে যে কে কোন ধর্মের মানুষকে বিয়ে শাদি করছে, রেজিস্ট্রি করছে, প্রেম করছে, ভালোবাসা করছে, করে বিয়ে শাদি করে সংসার পাতিয়ে ফেলছে, তাদের ছেলেপুলেও হয়ে যাচ্ছে। তাহলে সেই ছেলেপুলে সন্তানরা কোন ধর্মের হবে? ফিল্ম স্টারগুলোকে দেখুন, সবাই আলাদা আলাদা ধর্মের নারী দেখারে, বই দেখার, মানে নারী জাতকে বিয়ে শাদি করে তাদের পয়সা আছে, তাদের বিষয়ে কেউ কোনো ফোঁস বা তাদের পেছনে বদনাম করার মতো কারো সাহস থাকে না। কিন্তু এই সাধারণ গরিব নিরীহ মানুষগুলোকে বদনাম করার জন্যে উঠে পড়ে লেগে আছে। তবুও এর সত্ত্বেও সাধারণ মানুষকে, একটা মুসলমান সমাজকে আমি বিশেষ করে বলছি, জেনে রাখা দরকার যে লাওয়াল হাদিস, আহসানাল হাদিস, এই দুটো হাদিসের মধ্যে বহু পার্থক্য আছে, আকাশ থেকে জমিন। একটা হচ্ছে আহসানাল হাদিস, যেটা আল্লাহ স্বয়ং কিতাবের মধ্যে রচনা করেছে, সেটা হচ্ছে সূরা জুমার 23 নম্বর আয়াতে লেখা আছে যে আহসানাল হাদিস, যেটা আল্লাহ কোরআনের মধ্যে রচনা করেছে, সেটাই হচ্ছে আহসানাল হাদিস। ওই হাদিসটাকে যে মানতে পারবে তাহলে একমাত্র সঠিক হাদিস মানবে। কি ওই হাদিসের কোনো হদিস সম্বন্ধে কোনো ধ্যান ধারণা কারো কোনো মুসলমান জাতের নেই, অথচ লাওয়াল হাদিস সম্বন্ধে ধ্যান ধারণা একদম টনটনে জ্ঞান আছে। তাহলে এই লাওয়াল হাদিসটা এটাও লেখা আছে সূরা লোকমানের মধ্যে 6 নম্বর আয়াতে। যারা লাওয়াল হাদিস রচনা করেছে তারা মানুষকে পথভ্রষ্ট করার উদ্দেশ্যে করেছে, আর ওরা আহসানাল হাদিসকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে। এদের জন্য লাঞ্ছনাদায়ক আযাব, কঠিন শাস্তির, জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে। তারপরেও এরা একদম বিশ্বাসঘাতকতা করে যে লাওয়াল হাদিসগুলোকে মানছে, সেগুলো যারা মানছে তারা তো উচ্ছন্নে যাবে, জাহান্নামে যাবে। আর এই লাওয়াল হাদিসের বহনকারীগুলোকে গাধার সমতুল্য আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সূরা জুমা 62 নম্বর আয়াতে বলছে এরা আছে গাধা, অর্থাৎ কিতাব বহনকারী গাধা। এর উপমা হচ্ছে কিতাব বহনকারী গাধা। কত নিকৃষ্ট সেই সম্প্রদায় যারা আল্লাহর সত্যবাণীকে প্রত্যাখ্যান করে, আল্লাহ ওই দুরাচারীদের সৎপথে পরিচালিত কোনোদিনই করবে না। জাহান্নামে যাওয়ার আগে তখন বলবে আমাদের কাছে পৃথিবীতে আর একবার পাঠা, আমরা ভালো কাজ করব। কিন্তু আল্লাহ বলবে এই জানোয়ার, তোর মনের খবর তো আমি জানি, আমি তো অন্তর্জামিন। তোকে যদি ঘুরিয়ে আবার পাঠাই, তুই যেরকম হারামিগিরি করছিলি আবার সে হারামিগিরি করবি। দুনিয়াতে অশান্তি, বিবাদ সৃষ্টি, মারামারি, খুনোখুনি, ব্যভিচারী, চুরি, ডাকাতি, প্রতারণা সবার সঙ্গে করবি, মানুষকে ব্যতিব্যস্ত করবি, মেরে ফেলবি, খুন করে ফেলবি বহু মানুষকে। অতএব তুই চিরকালের জন্য জাহান্নামে চলে যা।
যেহেতু তুই লাওয়াল হাদিসটাকে অবলম্বন করে আঁকড়ে ধরে বসেছিলি আর কোনোদিন আহসান আল হাদিস সম্বন্ধে চিন্তা ভাবনাই করিসনি। আর মৌলবীরা তো করায়নি, তোদের নিজস্ব জ্ঞানে মৌলবীরা না হয় জানে না, ওরা তো শুধুমাত্র মানে যে মাদ্রাসায় পড়েছে বিদ্যা অর্জন করছে। আরে বিদ্যা বড় না বুদ্ধি বড়টা সব সালাই জানে, একটা বাচ্চাকে জিজ্ঞেস করলে সেও বলে দেবে। তাহলে তোরা বিদ্যার দিকে যাচ্ছিস কেন? আর আল্লাহর যে সুন্নত বা আল্লাহর ফরজ, সেগুলো আল্লাহ কোরআনের মধ্যে যেগুলো রচনা করেছে সেইগুলোকে মানা সবাইকারই প্রয়োজন। যদি না মানে সে ওই গাধা হয়ে জাহান্নামে বোঝা বহন করতেই থাকবে। সূরা কাহাফে 6 নম্বর আয়াতে আল্লাহ বলছে, যদি তারা এই হাদিসের প্রতি বিশ্বাস স্থাপন না করে তবে আমি পশ্চাতে সম্ভবত, অর্থাৎ তাদের পিছনে সম্ভবত আপনি পরিতাপ করতে নিজের প্রাণ নিষ্প্রাণ করবেন না। তাহলে এটা কাকে বলছে? যারা গ্রন্থের জ্ঞানী তাদের কারে বলছে যে ওদের জন্য দুঃখ করে নিষ্প্রাণ করবেন না, অর্থাৎ জানটাকে বের করে দেবেন না। আর নাজম সূরার 59 নম্বর আয়াতেও আল্লাহ বলছেন যে তোমরা কি এই হাদিসের বিষয়ে আশ্চর্য বোধ করছো নাকি, যেটা আল্লাহ কোরআনের মধ্যে রচনা করেছে। সূরা আরাফেও 185 নম্বর আয়াতেও আল্লাহ বলছেন, 185 নম্বর আয়াতে বলছেন যে এরপর তারা কোন হাদিসের উপরে ঈমান আনবে যেটা কোরআনে আল্লাহ রচনা করেছেন, তারপর আবার কোন হাদিসের রচনা করবে, কোন জাহান্নামের, কোন ইবলিসের, কোন শয়তানের, কোন প্রতারকের হাদিসের রচনা, তারা সেই হাদিসের রচনার উপর ঈমান আনবে, সেটা আল্লাহ জিজ্ঞেস করেছে। সূরা ইউসুফ 111 নম্বর আয়াতেও আল্লাহ বলছেন যে তাদের হাদিসে বুদ্ধিমানের জন্য রয়েছে প্রচুর শিক্ষণীয় বিষয়। এটা কোনো মন গড়া কথা নয়, কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে তাদের জন্য পূর্বেকার কালামের সমর্থক এবং প্রত্যেক বস্তুর বিবরণ রহমত ও হেদায়েত। আর সূরা তুরের 34 নম্বর আয়াতে বলছে যদি তারা সত্যবাদী হয়ে থাকে তাহলে এর অনুরূপ কোনো হাদিস রচনা করে উপস্থিত করুক। আল্লাহ চ্যালেঞ্জ করছে, যদি তারা সত্যবাদী হয়ে থাকে, এক কুলো দাড়ি রেখে 5 বার শান্তিতে যাচ্ছে জান্নাতের চাবির কাঠি মসজিদে গিয়ে, তবেই যদি তারা সত্যবাদী হয়ে থাকে তাহলে তারা এর অনুরূপ কোনো হাদিস রচনা করে উপস্থিত করুক। করতে পারবে বলে আমার মনে হয় না, আর কারো মনে হয়? এগুলো সব শয়তানি ধ্যান ধারণা। আর কেউ যদি হাদিসের বলে যে কোরআনের মধ্যে তো নামাজের বিবরণটা পুরোপুরি দেয়া নেই, সেই জন্য আমাদেরকে হাদিস শিখে মানতে বাধ্য হতে হচ্ছে, তাহলে এটাই যদি সত্যি হতো তো কোরআনের মধ্যে যেহেতু নামাজের বিবরণ দেয়া নেই, আরে বাবা কোরআনে তো নামাজের কথাটাই লেখা নেই, 5 ওয়াক্ত নামাজের কথাটা লেখাই নেই, কিন্তু ওরা তবুও গায়ের জোরে বলছে যে এটা কোরআনের মধ্যে রচনা করা ঠিকভাবে স্পষ্টভাবে দেয়া নেই। নামাজ পড়ার যে পদ্ধতিগুলো, তাহলে এই পদ্ধতিগুলো কোথায় আছে? হাদিসের মধ্যে আছে। আমি বলতে চাইছি যে হাদিসের মধ্যেই যদি থাকে, সেটা কারা বলে? এই মোল্লা আলেমগুলো ফতোয়া দেয় বহু হাদিসের মধ্যে, যেখান সেখান দরম করে একটা ফতোয়া দিয়ে দিল। সেটা কি? যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাল্লু কামা বায়াই তুমুমনি ইউসাল্লি। তো এর মানে হচ্ছে যে তোমরা ঠিক যেভাবে নামাজ পড়ছো, তোমরা ঠিক যেভাবে নামাজ পড়ো সেভাবে আমাকে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। তার মানে এখানে এই আয়াতটাকে দরাম করে যে ঠুকে দেয় যেখান সেখান মাওলানারা, আলেমরা, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেইভাবে নামাজ পড়ো, নচে তোমাদের নামাজ বৃথা হয়ে যাবে। এটা সহিহ মুসলিমে বলছে। আরও
আরও বহু রকম হাদিসে বলেছে এই ইবলিসের ডায়লগগুলোকে। তা আরে বাবা, তাই যদি হয় তো তোমরা আমাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেইভাবে নামাজ পড়ো। যদি সেইভাবে নামাজটা, তা সেটা কীভাবে, আমি জানতে চাইছি যে সেটা কীভাবে ফরজ থেকে নিয়ে ঈশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে পড়েছিলেন, সেটা ফরজ থেকে ঈশা পর্যন্ত সবটাই একই রকমের নিয়ত বাঁধে, একই রকমের রুকু করে, একই রকমের সেজদা করে, আর একই রকমের তসবিহ করে। তো এই রুকু, সেজদা, সালাম ফিরানো আর আজান থেকে নিয়ে এগুলো কোন আহসানাল হাদিসের মধ্যে আছে? আমি জানতে চাই যে কোন আহসানাল হাদিসের মধ্যে আছে আজান থেকে শুরু করে আর সালাম ফিরানো পর্যন্ত। আজানটাই কোন আহসানাল হাদিসের মধ্যে আছে? যদি তা না হয় তাহলে তুমি বেদাত করছো। আর যদি লাওয়াল হাদিসের পণ্ডিতদের ঘাড়ে মানো, লাওয়াল হাদিসের যারা রচনা করেছে তাদের ঘাড়ে মানো যে টোটাল নামাজের বিধিবিধানগুলো যদি মেনে চলো সেটা লাওয়াল হাদিস থেকে আসছে, তাহলে আল্লাহকে শিরিক করা হচ্ছে। আর আল্লাহ শিরিকের গুনাহ মাফ করবে না। সমস্ত সাবিরা কাবিরা গুনাহ মাফ করে দেবে, কিন্তু শিরিকের গুনাহ মাফ করবে না। তখন হাদিস খুঁজলে দেখা যাবে যে আল্লাহ নবী ফজরের নামাজ পড়িয়েছিলেন, সাহাবীরা বলবে উনি বুকের ওপর হাত বেঁধেছিলেন। আবার দেখা যাচ্ছে জোহরের যখন নামাজ পড়তে কেউ দেখেছে, সে তখন হাদিসটা নিয়ে আসবেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি জোহরের নামাজ পড়িয়েছিলেন, উনি বুকের নিচে হাত বেঁধেছিলেন। আবার যখন আসরের নামাজ পড়বে তখন সে বলবে যে আমি দেখেছিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাভির নিচে হাত বাঁধতে। আবার যখন ঈশার নামাজ পড়তে যাবে সে তখন আমি বলবে যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছিলাম হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তে, অর্থাৎ শিয়াদের মতো। তাহলে কোনোটাই যখন সব 5বার 5 রকম যখন হচ্ছে না, তোমরা 5টাকে একরকম করছো। আরে 5 ওয়াক্ত নামাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছিলেন, সে তো তার উম্মতের জন্য উপহার স্বরূপ নিয়ে এসেছিলেন, তার জন্য নামাজ কোথায় গেল? কিন্তু আল্লাহ বলছে এটাই সুন্নত, এটাই যা পূর্বে তোমাদের পূর্বে যা দেখার মানে নির্ধারণ করা হয়েছিল এটা সবার জন্য। অর্থাৎ পূর্বে নবী দেখারে যে ফরজ যে সুন্নতের বিধানগুলো আল্লাহ কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছিলেন, সেটাও এই বর্তমান নবীর জন্য, যে বর্তমান যে নবী মোহাম্মদ তার জন্য এটা ফরজ বা এটা সুন্নত। তাহলে এ কেন বাদ দিল 5 ওয়াক্ত নামাজ? আমাকে হাদিসে কোনো হাদিসে আবু বকর সিদ্দিকী বাল্যবন্ধু মৃত্যুকালের পর্যন্ত উনি বলতে পারবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়িয়েছিলেন? আমি এটা জানতে চাই। আজাব সূরার 62 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা পূর্বে অতীত হয়ে গেছে তাদের ব্যাপারে এটাই ছিল আল্লাহর সুন্নত, আপনি আল্লাহর সুন্নতের কোনো পরিবর্তন পাবেন না। সূরা ফাতা 23 নম্বর আয়াতে বলছে এটাই আল্লাহর সুন্নত যা পূর্ব থেকে চালু আছে। তুমি আমার সুন্নতের কোনো পরিবর্তন পাবে না। তাহলে পরিবর্তনটা হচ্ছে কি করে? সেটা কোরআনের মধ্যে যে সুন্নত দেওয়া আছে সেই সুন্নতের কোনো পরিবর্তন হবে না, অথচ হাদিসের মধ্যে বিভিন্ন রকমের পরিবর্তন। এরা যতগুলো মাওলানা এসে লেকচার দিয়ে যায় ততগুলো রকমের পদ্ধতি বা প্রসেস আর পরিবর্তন, কিন্তু কোরআনে কোনো পরিবর্তন নেই, আর সেটাকে যাচাই করে দেখারও কারো ক্ষমতা নেই। ফাতা সূরার 43 নম্বর আয়াতেও আল্লাহ বলছেন যে আল্লাহর সুন্নতের নীতিতে কোনো রকম বিচ্যুতি পাবেন না। তাহলে আবার এরপরে বিচ্যুতিটা কি করে হচ্ছে? আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যেটা সূরা আল ইসরা অর্থাৎ বনি ইসরাইল 77 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আপনার পূর্বে আমি যত রসুল প্রেরণ করেছি, আপনার পূর্বে আমি যত রসুল প্রেরণ করে পাঠিয়েছি তাদের ক্ষেত্রেও এইরূপ সুন্নত ছিল। তাহলে তাদের ক্ষেত্রেও যদি এইরূপ সুন্নত থাকে, তোমার সুন্নতের পরিবর্তন তুমি নিজে কেন ঘটাচ্ছ? আপনি আবার বলছে আপনি আমার সুন্নতের কোনো ব্যতিক্রম পাবেন না। তাহলে তুমি নিজে কেন ব্যতিক্রম করছো আর সবাইকে করাচ্ছ কেন? আরে এইগুলোকে বোঝা দরকার, মগজের তেজের দরকার। আর মগজটাকে এই গাধার মতো করে রেখে দিলে বুঝতে পারবে না। কোরআনটাকে খুলতে হবে, আরবিটাকে পড়তে হবে, তারপরে বুঝতে পারবে। শুধু ওই মাওলানাদের ফতোয়া শুনলে হবে না। তারপরে নামাজ পড়তে দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে কি বলছে? নামাজ পড়তে কোথায় দাঁড়ায়? আল্লাহর সামনে রেখে দাঁড়ায়।
আল্লাহকে সামনে রেখে নামাজ দাঁড়িয়ে নামাজের নিয়ত বেঁধে দাঁড়ানো হয়। সেখানে আল্লাহকে সামনে রেখে যে সূরাগুলো পাঠ করে সেই সূরাগুলো সমস্ত সূরাগুলো কি ঠিকভাবে পাঠ করে না বাঁদরামি করে? তাহলে আল্লাহকে সামনে রেখে সে যে আল্লাহর উপর নামাজ পড়ছে, আল্লাহর উদ্দেশ্যে যে নামাজ পড়ছে আল্লাহকে সামনে রেখে, সেখানে কি বলছে আল্লাহকে? সূরা বাকারা 119 নম্বর আয়াতটা পড়ে দেখুন। সেখানে বলছে, নিশ্চয়ই আমি আপনাকে সত্য ধর্মসহ ও সুসংবাদদাতা ভীতি প্রদর্শনকারী রূপে পাঠিয়েছি। হ্যাঁ, আপনি দোজখবাসীদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন না, এই কথাটা কাকে বলছে? তুমি কাকে বলছো এই কথাটা? তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে নিয়ত বেঁধে কাকে বলছো? আল্লাহকে বলছো। নিশ্চয়ই আমি আপনাকে সত্য ধর্ম সমূহ সুসংবাদদাতা ভীতি প্রদর্শনকারী রূপে পাঠিয়েছি, আপনি দোজখবাসীদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে না, এই কথাটা কাকে বলছো? আল্লাহকে বলছো। তাহলে এগুলো কত রকম বাঁদরামি। এক কথায় সুন্নত শব্দের অর্থ হচ্ছে যে বিধান, সংবিধান, আইন, নিয়ম, রীতি এবং নীতি। সেটা হচ্ছে আল্লাহর সুন্নত, আল্লাহর বিধান, আল্লাহর সংবিধান, আল্লাহর আইন, আল্লাহর নিয়ম, আল্লাহর রীতি, আল্লাহর নীতি। তাহলে তোমরা যেগুলো মানছো ওগুলো কি সঠিক আল্লাহর? আর ফরজ শব্দের অর্থ হচ্ছে পালনীয়, করণীয়, উচিত, একান্ত কর্তব্য। তো এইগুলো কি আল্লাহর ফরজ হচ্ছে, যেটা আল্লাহ কোরআনের মধ্যে রচনা করে দিয়েছে সেগুলোকে ঠিকভাবে মানছো, না লাওয়াল হাদিসের রচনা যে করেছে তারটাকে মানছো? তাহলে এরপরেও নামাজে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহ কি বলছে যে বলো আমি আশ্রয় চাইছি। আল্লাহকে বলছে বলো আমি আশ্রয় গ্রহণ করেছি প্রভাতের স্রষ্টা, আশ্রয় গ্রহণ করছি তার সৃষ্টির অনিশ্চয় থেকে, রাতের অনিষ্ট থেকে, আর গ্রন্থিতে ফুৎকারকারী আর ডাইনিদের অনিষ্ট থেকে। তাহলে এটা কাকে বলছো তুমি? এগুলো তো খেয়াল করা দরকার, হুঁশ হওয়া দরকার। তারপরেও আবার সূরা ইখলাস পাঠ করে যে যারা নামাজ পড়ায় আর কি, যারা নামাজ পড়ায় ইমাম সাহেব, তারা এইগুলো পাঠ করে সূরা ইখলাসে কী বলছে? সেখানে আল্লাহর সামনে আল্লাহ কি বলছে? তিনি আল্লাহ একক এবং অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, না কেউ তার সন্তান, না তিনি কারোর সন্তান, তার তুলনা শুধু তিনিই। তাহলে এটা কাকে বলতে বলছো তুমি নামাজের সামনে দাঁড়িয়ে? এইগুলো যে ইমাম সাহেবরা যেগুলো বলে আর মুসল্লিরা চুপচাপ শুনে থাকে, কোনো মন্তব্য করার তাদের হুকুমও নেই, অর্ডারও নেই। কেন করবে অর্ডার? তারা তো জানে না, তাদেরকে বোকা বাঁদর বানিয়ে রেখে দিয়েছে। আল্লাহর সামনে দাঁড়িয়ে যদি এই ধরনের কিরাত পড়া হয়, এই ধরনের আয়াত পড়া হয়, তাহলে সেখানে কত নম্বর খ্যাপামো হচ্ছে। এরপরও আরও বহু সূরা আছে, আমি সবগুলো বলছি না, কিছু কিছু বলছি। সূরা কাউসারে কী বলছে? সেখানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহ কী বলছে? যে আমি অবশ্যই আপনাকে কাউসার অর্থাৎ অনন্ত কল্যাণ দান করেছি। আরে শালা তুই কে রে? আল্লাহকে অবশ্যই কাউসার দান করা, অনন্ত কল্যাণ দান করার। অতএব তুমি তোমার পালনকর্তার জন্য নামাজ পড়ো। কাকে বলছো তুমি ওই কথাটা? কুরবানি করো। নিশ্চয়ই তুমি তোমার প্রতি যে এই বিদ্বেষ পোষণ করবে বিলুপ্ত হবে তার বংশধর। আল্লাহর কি কোনো বংশধর আছে? তুমি আল্লাহকে গিয়ে যে বলছো। আবার একটা সূরা আছে সূরা আলাক সূরাটার মধ্যে এটাও একটা জঘন্য কথাবার্তা। আল্লাহর সামনে আল্লাহকে গিয়ে বলছে, আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে কি বলছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী আলাক। এই কথাটার মানেটা কি হচ্ছে তারা খেয়াল করে দেখেছে? যে পড়ুন আপনি আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। কাকে তুই বলছিস পড়ুন আপনি আপনার পালনকর্তার নামে? আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে বলছেন পড়ুন আপনার পালনকর্তার নামে। কে তুই? শালা পালনকর্তা নাকি আল্লাহর, যিনি আপনাকে তুই সৃষ্টি করেছিস আল্লাহকে? এইগুলো কত রকম বাঁদরামি। এগুলো পড়া ঠিক হচ্ছে, আর যারা মুসল্লি তারা বাঁদরের মতো চুপচাপ শুনছে, বোকা বাঁদরের মতো।
এবারে আমি একটু ফরজের কথা নিয়ে আলোচনা করছি। সূরা তওবায় আল্লাহ কোরআনের মধ্যে যে ফরজগুলো দিয়েছে সেই ফরজগুলোর কথা আমি উল্লেখ করছি। সূরা তওবায় বলছে এই হলো আল্লাহর বিধান ফরজ, আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়, যেটা আল্লাহ কোরআনে রচনা করেছেন সেটার কথা বলছি। সূরা কাসাস 85 নম্বর আয়াতে বলছে, যিনি আপনার প্রতি কোরআনের ফরজ পাঠিয়েছেন তিনি অবশ্যই আপনাকে স্বদেশে ফিরিয়ে নিয়ে আনবেন। আরে স্বদেশটা কি সেটাও তো আগে, এর ভেতরেও অনেক বড় গুরুত্বপূর্ণ গভীর জ্ঞান না চিন্তা করলে বুঝতে পারবে না যে আপনাকে স্বদেশে ফিরিয়ে নিয়ে আসবেন, আপনার মনস্কামনাকে পূর্ণ করবেন। সেটা কোরআনের মধ্যে লেখাই আছে যে একদিন পঙ্গের পালের মধ্যে আপনার সবাইকে আপনার কেবলার দিকে দৌড়ে আসতে দেখবেন, সেটাকে বলতে চাইছে। অর্থাৎ আপনার মনস্কামনা পূর্ণ হবে, যে কামনা করে আপনি ছটফট করছেন সেই স্বদেশে আপনাকে ওরা যখনই সব পঙ্গের পালের মধ্যে চলে আসবে তখনই আপনার মন স্থির হয়ে যাবে এবং আপনি স্বদেশে চলে আসবেন। আজাব সূরার 38 নম্বর আয়াতে আমি বলছি, এটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ। আল্লাহর নবীর জন্য যা ফরজ করেছেন তাতে তার কোনো বাধা নেই। পূর্ববর্তী নবীগণের ক্ষেত্রে এটাই ছিল ফরজ। তাহলে সূরা আজাবে 38 নম্বর আয়াতে স্বয়ং আল্লাহ কি বলছেন যে আল্লাহর নবীদের জন্য, নবীদের সমস্ত নবীদের জন্য যা ফরজ করেছেন তাতে তার কোনো বাধা নেই। তাহলে এখানে তাতে তার কোনো বাধা নেই। তাহলে আমি যাকে সারা বিশ্বের লোক যে লাওয়াল হাদিস রচনা করেছে তার ফরজটাকে মানছে, আর সে স্বয়ং নিজে যে লাওয়াল হাদিস রচনা করেছে তার জন্যও কোনো বাধা নেই। তাহলে সে ফরজটাকে কেন মানলো না? সে 5 ওয়াক্ত নামাজ যদি ফরজ হয় 5 ওয়াক্ত নামাজের দলিলটা দেখিয়ে বলতে হবে, নাহলে আমি বিশ্বাস করব না খ্যাপমো করলে। তাহলে পূর্ববর্তী নবীগণের ক্ষেত্রেও এটাই ছিল আল্লাহর চিরচরিত সুন্নত, আবার সুন্নতও লিখেছে এখানে। তাহলে আল্লাহর আদেশ নির্ধারিত অবধারিত লেখা আছে। তাহলে সেইগুলো আল্লাহর ফরজ আর সুন্নত, যে নিজেকে নবী বলে সাব্যস্ত করছে, তারপর তো এটাই পূর্বের নবীর ক্ষেত্রে যেটা ফরজ সুন্নত ছিল সেটাও তার প্রতি ছিল। তাহলে সে আবার নিজস্ব ফরজ সুন্নত যেটাকে একটা আলাদা কোরআন বা হাদিসটাকে কোরআন বলে চালাচ্ছে, সে হাদিসের মধ্যে ফরজ সুন্নত সেটা তার নবীর জন্য, নিজের জন্য, সেটাকে আল্লাহর আহসানাল হাদিসটাকে ছেড়ে দিয়ে যেটা মানছে। এইগুলো এই বোকা বাঁদরগুলো কিছুই বোঝে না। এদের মাথায় ঢুকানোর দরকার আছে, যদি না ঢোকায় জাহান্নামে অবশ্যই চলে যাবে তারা। সে নিজে তো কোনো দিন ফরজ বা সুন্নত আল্লাহর যেটা পূর্ব নবীদের ওপর যেটাকে নিযুক্ত করে দিয়েছিলেন, যেটাকে সিলেক্ট করে দিয়েছিলেন, সেটা তো সে মানেইনি। আর এরা যেটা মানছে এরা জানেও না সেটা কে করেছে, আল্লাহ করেছে না। যে বলেছিল আমি আল্লাহর মতো রচনা করে দেখাবো, সে একজন জালিম ব্যক্তি। সেই জালিম ব্যক্তিটা বলেছে সে আমিও আল্লাহর মতো কোরআন রচনা যেমন আল্লাহ রচনা করেছে। আমি এর পিছনে ভিডিওগুলোতে বলে দিয়েছি। আমি আমার ভিডিও বেশি বড় করতে চাইছি না, অনেক বড় হয়ে যাচ্ছে, তো আপনাদের শুনতেও বিরক্ত লাগবে। আর বুঝুন, বিরক্ত শুধু হবে না, পুরো ভিডিওটা বুঝুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর এটাকে বেল আইকন ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন, তাতে করে আমি যে নতুন নতুন ভিডিওগুলো ছাড়বো সেগুলো পেতে সুবিধা হবে। আর নাহলে ওই চোখ বুঝে অন্ধকারে জাহান্নামে হিহি করে টেনে নিয়ে চলে যায় ইবলিসের দলেরা। যত আলেমরা আছে এরা নিজেরা তো যাবি, আলেমদের জন্য কঠিন জাহান্নামের শাস্তি, এটা আগে বলেছি, পরে ভিডিওতে বলবো যে জাহান্নামের কঠিন শাস্তি হয়েছে আলেমদের জন্য। তারা তো জাহান্নামে যাচ্ছি, আর প্রত্যেকটা সমগ্র মানব জাতিকে টেনে টেনে নিয়ে যাবে হির করে দাড়ি ধরে টানতে। আরে দাড়ির এক কুলো দাড়ি রেখে ঘুরে বেড়াচ্ছে, জুব্বা পরে ঘুরে বেড়াচ্ছে, গোড়ঘাটের ওপর কাপড় তুলছে, দুহাত দিয়ে খাওয়া সুন্নত, সব কিছুর বিষয়ে সুন্নত। এই সুন্নতটা কার? আল্লাহ স্বয়ং নিজে বলেছে মাথায় টুপি দিয়ে সুন্নত। এগুলো আল্লাহ বলেছে? আমাকে প্রমাণ দেখাতে, আল্লাহ স্বয়ং নিজে বলছে আমাকে প্রমাণ দেখাও। তাহলে ওগুলো কার? ওগুলো ইবলিসের। ওগুলো যে সাধারণ নবী মোহাম্মদের নাম দিয়ে যে চালিয়েছে সেগুলো একটা ইবলিস আলেমরা চালিয়েছে। সেই আলেমগুলোকে এরা একদম নির্দ্বিধায় চোখ বন্ধ করে মেনে চলেছে।
কিন্তু এদের আসল ঠিকানা হবে জাহান্নাম, আমি বলে দিচ্ছি। যদি তা না হয় আমি জুতোটা দাঁতে করে বইব। আমি আমার বক্তব্য এখানেই শেষ করে দিচ্ছি। অনেক ভিডিও বড় হয়ে যাবে, বিরক্ত হয়ে যাবে, সেই জন্য আমি এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ সবাইকে সৎ পথে পরিচালনা করুক এবং সত্যকে বুঝুক, কোরআনকে বুঝুক, এটাই হচ্ছে আমার শুভ কামনা। এই কামনা নিয়েই আমার ভিডিও শেষ করছি। খুদা হাফিজ।